বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথে তোমাদের স্বাগতম। এখন আমি কিন্তু তোমাদের ইজি ম্যাথ বই থেকেই টাইপ 7 সমাধান করাবো। এর আগে কিন্তু টাইপ 1 থেকে 6 সমাধান করিয়েছি। পরিসংখ্যান অধ্যায়ের এমসিকিউ আমি সমাধান করাচ্ছি। এরকম কিন্তু তুমি আমার ইজি ম্যাথ বইয়ে অসংখ্য কিউআর কোড পাবে। এই কিউআর কোড কিন্তু তুমি স্ক্যান করলেই কিন্তু সরাসরি আমি এসে তোমাকে এই অঙ্ক বা যে অঙ্কটা বুঝো না তোমাকে আমি কিন্তু বুঝাই দিব। এই কারণে বইটাকে বলা হয়েছে পূর্ণাঙ্গ ডিজিটাল বই। এবং এই বইটা যদি তুমি সংগ্রহ করো, আশা করি যে তোমার আর কোনো কোচিং লাগবে না বা প্রাইভেট টিউটর লাগবে না, নিজেই তুমি পড়ে 100তে 100 প্রিপারেশন নিতে পারবে। আর এখানে যে কিউআর কোডটা দেওয়া আছে, এখানে কিন্তু ডামি কিউআর কোড দেওয়া আছে। দেখো আমরা টাইপ 7 করাবো। দেখো বলা আছে অবিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয় সংক্রান্ত। দেখো তুমি 5 সেকেন্ডে কিন্তু মধ্যক নির্ণয় করতে পারবা। যদি তুমি এই লেকচারটা সম্পূর্ণ দেখো, তোমার সূত্র প্রয়োজন হবে না, এমনি অটোমেটিকলি মধ্যক বের করতে পারবা। তো দেখো এখানে এই এমসিকিউটা কি বলা আছে, যদি উপাত্তের সংখ্যা n হয় এবং n বিজোড় সংখ্যা হয় তবে মধ্যক হবে কোন পদের মান? মধ্যক হবে কোন পদের মান? যদি n বিজোড় সংখ্যা হয় তাহলে মধ্যক হবে হচ্ছে n+1/2তম পদের মান। যদি n বিজোড় হয় তাহলে মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে n+1/2তম পদের মান। আর যদি n জোড় হয় তাহলে মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে n/2তম ও n/2+1তম পদ দুটির মানের যোগফল ভাগ 2। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। দেখো এখানে উপাত্ত দেওয়া আছে অনেকগুলা, বলা আছে সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করো। মধ্যক নির্ণয় করো, আমরা কোনো সূত্র ব্যবহার করব না, একেবারে আমরা খুব দ্রুত 5 সেকেন্ডে অঙ্কটা সমাধান করব। কিভাবে? সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও, বা অথবা ছোটোর থেকে বড়তে সাজাও, অথবা বড়োর থেকে ছোটোতে সাজাও। তাহলে আমরা যদি সাজাই, প্রথমে আছে কত? সবচেয়ে ছোটো কোনটা? 0। তাহলে আমরা 0 লিখলাম। দেখো 0 লিখলাম। এরপরে আছে কত? এরপরে আছে হচ্ছে 1, তাহলে 1 লিখলাম। এরপরে আছে 2, তাহলে 2 লিখলাম। এরপরে কত আছে? এরপরে 3 আছে, 3 লিখলাম। এরপরে 4 আছে, 4 লিখলাম। এরপরে কত আছে? 5 আছে, 5 লিখলাম, 5 লিখলাম। এরপরে কত আছে? এরপরে আছে 7, তাহলে 7 লিখলাম, তাহলে 7 লিখলাম। এরপরে কত আছে? এরপরে আছে 10, তাহলে আমরা 10 লিখলাম। দেখো আমার উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়েছি। উপাত্ত আছে কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। 8টা। যদি 8টা উপাত্ত থাকে তাহলে 2 দ্বারা ভাগ করলে 4 হয়। তাহলে 1 কম মানে 3। প্রথম থেকে 3টা কেটে দাও, পরের থেকে 3টা কেটে দাও, কেটে দাও। এবার মাঝখানে আছে কয়টা? মাঝখানে যদি 2টা থাকে তাহলে এই 2টার গড় করলে মধ্যক আসবে। আর যদি 1টা থাকে তাহলে ওইটাই হবে মধ্যক। তাহলে মধ্যক কত হবে? 3 আর 4 যোগ করব, যোগ করে 2 দ্বারা ভাগ করব। তাহলে ভাগ করব, তাহলে কত আসে? 3.5 আসে। তার মানে মধ্যক হবে হচ্ছে 3.5। গ নং অ্যান্সার। দেখো কত সহজ। তাহলে মধ্যক কিভাবে বের করব? আবারও বলছি, সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাবো। সাজানোর পরে এই পাশে প্রথম থেকে 3টা কাটো, লাস্ট থেকে 3টা কাটো, মাঝখানে যে 2টা আছে এই 2টার গড় বের করো। বের করলে যা হবে সেটা হবে গড়, এই মধ্যক। এবার আমরা এই অঙ্কটা সমাধান করাবো। সেই আগের মতোই বলা আছে যে এত, দেখো অনেকগুলা উপাত্ত দেওয়া আছে, উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো। তাহলে আমরা উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাবো। সবচেয়ে ছোট আছে হচ্ছে 0, তাহলে আগে 0 লিখবো। তারপরে আছে 4, তাহলে 4 লিখবো, 4 লিখলাম। এরপরে আরেকটা 4 আছে, 4 লিখলাম। এরপরে কত আছে দেখি? এরপরে আছে হচ্ছে 8 আছে, 8 লিখলাম, 8 লিখলাম। এরপরে আছে কত? 9 আছে, 9 লিখলাম, 9 লিখলাম। এরপরে আছে কত? 10 আছে, 10 লিখলাম, 10 লিখলাম। এরপরে আছে 15, 15 লিখে দিলাম। এই যে 15 আছে, আচ্ছা 15 লিখে দিলাম। আর 6 মাঝখানে বাদ গেছে, আর তার মানে এখানে হবে 6, এখানে 6 হবে। তাহলে আমরা 6টা দিয়ে দিলাম, 6 মাঝখানে বাদ গেছে। এবার দেখো উপাত্ত আছে কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা আছে। তাহলে 8টা যদি থাকে তাহলে আমরা 2 দ্বারা ভাগ করলে কত হবে? 4 হবে। 8কে 2 দ্বারা ভাগ করলে 4 হবে। তার মানে 1 কম দেবা, তার মানে 3টা করে কেটে দিবা। প্রথম থেকে 3টা কাটো আর শেষ থেকে 3টা কাটো। তাহলে মাঝখানে আছে কি? 6 আর 8। তাহলে 6 আর 8-এর গড় বের করো, 6 আর 8-এর গড় বের করো। তার মানে 6 যোগ 8 ভাগ হচ্ছে 2। এখন 6 আর 8 যোগ করলে কত হবে? 14 হবে। 14কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 7 হবে। তার মানে আমরা 7 পাবো। তার মানে আমার মধ্যক হবে কত? 7। খ নং অ্যান্সার। দেখো তো মজার না? অঙ্কগুলো আসলেই মজার। যদি তুমি পারো তাহলে তোমার কাছে মজার, আর তুমি যদি না পারো তাহলে তোমার কাছে মানে কষ্টের ব্যাপার। এরপরে দেখো এই অঙ্কটা একই রকম। দেখো এখানে অনেকগুলো উপাত্ত আছে, এই উপাত্তের মধ্যক নির্ণয় করো। তাহলে সেই একই রকম আমরা উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাবো, ছোট থেকে সাজাবো। তাহলে প্রথমে 9 আছে, 9 লিখলাম। 9-এর পরে আছে 10, 10 লিখলাম, 10 লিখলাম। এরপরে দেখি 11 আছে নাকি? হ্যাঁ 11 আছে, 11 লিখলাম। এরপরে আছে কত? 12, 12 লিখলাম। এইভাবে টিক দিয়ে লিখবা, তাহলে ভুল হবে না। 12 লিখলাম। এরপরে দেখো আছে কত? 14, 14 লিখলাম, তাহলে 14 লিখলাম।
এরপরে আছে কত 15, 15 লিখলাম। এরপরে আছে 18, তাহলে 18 লিখলাম, 18 লিখলাম। এই যে 18 আছে, 18 লিখলাম। এখন উপাত্ত কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা আছে। তাহলে 7কে 2 দ্বারা ভাগ করো, তাহলে 3.5 আছে। তার মানে 3টা করে কেটে দিব। তাহলে প্রথম থেকে 3টা কাটো, শেষ থেকে 3টা কাটো। তাহলে কেটে দিলে আমার মাঝখানে কিন্তু 2টা না, 1টা আছে। যদি 1টা থাকে সেটাই কিন্তু মধ্যক। তাহলে আমার মধ্যক কত হবে? মধ্যক হবে হচ্ছে 12। তার মানে খ অ্যান্সার। দেখো তো কত সহজ অঙ্কগুলা, আসলেই সহজ। এরপরের অঙ্কটা দেখো, বলা আছে এত, দেখো এখানে এত সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করো। একই রকমভাবে করব। আগে আমরা সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাবো। প্রথমে দেখো ছোট, সবচেয়ে ছোট হচ্ছে 3, 3 লিখলাম। এরপরে হচ্ছে 5, আমরা 5 লিখলাম। এরপরে আছে কত? 7, তাহলে 7 লিখলাম। এরপরে আছে কত? 10, তাহলে 10 লিখলাম। এরপরে আছে কত? 15, 15 লিখলাম। এবার আমরা দেখো আছে উপাত্ত আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা। 5কে 2 দ্বারা ভাগ করো, 2.5 আসে। তার মানে 2টা করে কেটে দেবো। প্রথম থেকে 2টা কাটবো, পরের থেকে 2টা কাটবো। কাটলে কত থাকলো? 7 থাকলো। তাহলে 7 আছে। তার মানে আমার মধ্যক হচ্ছে কত? মধ্যক হচ্ছে 7। তার মানে গ নং অ্যান্সার। দেখো গ নং অ্যান্সার। কত সহজ অঙ্কগুলা, যদি তুমি পারো তাহলে তোমার কাছে সহজ, আর যদি তুমি না পারো তাহলে তোমার কাছে কঠিন। 91 নং, দেখো এখানে অনেকগুলা উপাত্ত বা সংখ্যা দেয়া আছে। বলা আছে সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করো। একইভাবে তুমি নিজে চেষ্টা করো, নিজে চেষ্টা করলেই পারবে। এরপরে এইখানে যে কয়টা অঙ্ক আছে সবগুলো অঙ্কর নিয়ম একই। বলা আছে মধ্যক নির্ণয় করো। দেখো মধ্যক কত, মধ্যক কত, মধ্যক কত, মধ্যক কত, মধ্যক কত, মধ্যক কত। আমি যে নিয়মে বলছি সেই নিয়মে তুমি মধ্যক নির্ণয় করো, তাহলেই পারবে। তুমি নিজে চেষ্টা করো, তাহলে পারবে। এবং কোনটার উত্তর কি অবশ্যই মন্তব্য করে জানায়ও, যদি নিজে নিজে করে থাকো। এই অঙ্কটা একই রকম, বলা আছে মধ্যক নির্ণয় করো। এই অঙ্কটাও একই রকম, বলা আছে মধ্যক নির্ণয় করো। নিজে নিজে চেষ্টা করো, তাহলেই পারবা। এরপরে এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা দেখে একটু ভয় পেতে পারো। এই অঙ্কটা আমি করে দিই। আষাঢ় মাসের প্রথম 6 দিনের বৃষ্টিপাতের পরিমাণ দেওয়া হলো। তাহলে এখানে দেওয়া আছে উপাত্তের মধ্যক নির্ণয় করো। তাহলে আমার মধ্যক নির্ণয় করতে বলছে, যদিও দশমিকে আছে কোনো সমস্যা নাই। এখন আমরা মধ্যক নির্ণয় করব। মধ্যক নির্ণয় করার জন্য কি উপাত্তগুলোকে আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজাবো। সব দেখো সবচেয়ে ছোট আছে 4.7, এখানেও আছে, এইখানেও আছে। তাহলে আমরা লিখবো 4.7 একবার লিখলাম, 4.7 আরেকবার লিখলাম। এরপরে কত আছে দেখো, এরপরে আছে হচ্ছে আমার 5.5 আছে, তাহলে লিখলাম 5.5 এইবার লিখলাম। এরপরে কত আছে দেখো তো, এরপরে 6.1, তাহলে 6.1 লিখলাম। এরপরে আছে কত? 6.3, তাহলে 6.3 লিখলাম। এরপরে কত আছে? 6.9, 6.9 লিখলাম। এবার আমার উপাত্ত কয়টা আছে? এখানে বলেই দিছে 6টা উপাত্ত আছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। 6কে কত দ্বারা ভাগ করবা? 2 দ্বারা ভাগ করবা। ভাগ করলে কত আসে? 3 আসে। 3 থেকে 1 বাদ দাও, তাহলে 2। তাহলে প্রথম 2টা কেটে দাও আর পরের 2টা কেটে দাও। তাহলে মাঝখানে কয়টা আছে? মাঝখানে যদি 1টা থাকতো সেটাই মধ্যক হতো, কিন্তু মাঝখানে আছে কয়টা? 2টা আছে। তাহলে এই 2টার গড় বের করো। বের করলে যা হবে তাই হবে মধ্যক। তার মানে 5.5 যোগ কত? 6.1 ভাগ 2 করো। মানে এইটা যোগ এইটা করো, করে 2 দ্বারা ভাগ করো। যদি এটা ক্যালকুলেশন করো তাহলে পাবা 5.8 পাবা। তার মানে আমার মধ্যক কত? 5.8। খ অ্যান্সার। দেখো অনেক সহজ অঙ্কগুলা, তুমি একটু নিজে প্র্যাকটিস করলেই পারবা। এরপরে দেখো এখানে পরের অঙ্কগুলাও একই রকম। এখানে দেখো আছে, এইখানে যে অঙ্কটা আছে এটারও বলা আছে মধ্যক নির্ণয় করো। এরপরে এইখানে যে অঙ্কটা আছে এটারও মধ্যক নির্ণয় করো। এরপরে এইখানে যে অঙ্কটা আছে সেটারও মধ্যক নির্ণয় করো। এইখানে যে অঙ্কটা আছে সেটারও মধ্যক নির্ণয় করো। এখানে যে অঙ্কটা আছে সেটারও মধ্যক নির্ণয় করো। একই রকম, কোনো পরিবর্তন নাই। দেখো এই অঙ্কটাও একই রকম, এই অঙ্কটাও একই রকম। দেখো বলা আছে মধ্যক নির্ণয় করো, মধ্যক কত? একই রকম, নিজে নিজে চেষ্টা করো তাহলেই পারবা। এরপরে দেখো আমরা এই অঙ্কটা সমাধান করাবো। বলা আছে -5 থেকে +5 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলো, পূর্ণ এখানে কিন্তু পূর্ণ সংখ্যা নেব, দশমিক নেব না, পূর্ণ সংখ্যাগুলোর মধ্যক কত? তাহলে -5 থেকে লেখা শুরু করি। -5, -4 পূর্ণ নেব। এখানে কিন্তু -4.5ও নিতে পারতাম, নিতে পারবো না, কারণ কি এখানে বলা আছে পূর্ণ সংখ্যা নিতে হবে। তার এরপরে কি আছে? -3, এরপরে -2, এরপরে -1, এরপরে 0, এরপরে 1, এরপরে 2, এরপরে 3, এরপরে 4, এরপরে হচ্ছে 5। বলা আছে এই যে সংখ্যাগুলা, এই সংখ্যাগুলোর কি নির্ণয় করতে হবে? মধ্যক নির্ণয় করতে হবে। বলা আছে -5 থেকে +5 পর্যন্ত। দেখো -5 থেকে +5 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলো আমরা লিখছি। এখন মধ্যক নির্ণয় করব। কয়টা
সংখ্যা আছে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11টা আছে। তাহলে 11কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 5.5 হবে। তার মানে আমরা 5টা করে কেটে দেবো। তাহলে প্রথম 5টা কাটো আর পরের 5টা কাটো, তাহলে মাঝখানে আছে কি 0। তার মানে মধ্যক কত হবে? মধ্যক হবে 0। খুবই সহজ অঙ্ক, মধ্যক হচ্ছে খুব 0। এরপরে দেখো এই অঙ্কটা বলা আছে -4 থেকে 5 পর্যন্ত মধ্যবর্তী পূর্ণ সংখ্যার মধ্যক কত। তাহলে একই রকম আগেরটার মতোই এখানে -4 থেকে বলা আছে, তাহলে -4 লিখবো। এখানে পূর্ণ সংখ্যা বলা আছে, তার মানে -3 লিখবো, এরপর -2 লিখবো, -1 লিখবো, এরপরে 0 লিখবো। এগুলো কিন্তু পূর্ণ সংখ্যা। তারপর 1 2 3 4 5 লিখবো। দেখো বলা আছে -4 থেকে 5 পর্যন্ত, -4 থেকে 5 পর্যন্ত এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যার মধ্যক নির্ণয় করব। আমার সংখ্যা কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা আছে। তাহলে 10কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 5 হয়। তাহলে আমরা প্রথম থেকে 4টা কেটে দিব, তাহলে প্রথম থেকে 4টা কেটে দিলাম আর পরের থেকে 4টা কেটে দিলাম। তাহলে মাঝখানে আছে কে? মাঝখানে আছে 0 আর 1 আছে। তাহলে 0 আর 1 এর গড় বের করবো, মানে 0 আর 1 যোগ করব, 0 আর 1 যোগ করে 2 দ্বারা ভাগ করব, করলে আসে 0.5 আসে। তার মানে মধ্যক হবে কত? 0.5। গ নং অ্যান্সার। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে 1 থেকে 51 পর্যন্ত বিজোড় সংখ্যার মধ্যক কত। দেখো 1 থেকে 50 পর্যন্ত বিজোড় সংখ্যা আছে কিন্তু 25টা, আর 25টা বিজোড় সংখ্যা আছে, আর 25টা কিন্তু জোড় সংখ্যা আছে। তাহলে 1 থেকে 51 পর্যন্ত বিজোড় সংখ্যা আছে কিন্তু 26টা আছে। তাহলে প্রথম থেকে 12টা কেটে দেবা, লাস্ট থেকে 12টা কেটে দেবা। কেটে দিলে মাঝে থাকবে কে? মাঝে থাকবে কিন্তু 25 আর 27 থাকবে। তার মানে মাঝে থাকবে কিন্তু 25 আর 27 থাকবে। তাহলে 25 এবং 27-এর গড় করব। তাহলে গড় করতে হলে 2টা যোগ করব, যোগ করে কয় দ্বারা ভাগ করব? 2 দ্বারা ভাগ করব। তাহলে অ্যান্সার আসবে 26। তার মানে 26 আছে গতে, গ অ্যান্সার। আবারও বলছি 1 থেকে 51 পর্যন্ত বলা আছে বিজোড় সংখ্যার মধ্যক কত। তাহলে 1 থেকে 51 পর্যন্ত বিজোড় সংখ্যা আছে 26টা। তাহলে প্রথম 12টা কেটে দাও, শেষের 12টা কেটে দাও। মাঝখানে থাকবে কয়টা? মাঝখানে থাকবে হচ্ছে 2টা, সেটা হলো 25 আর 27। তাহলে 25 আর 27-এর গড় করো, গড় করলে সেটা মধ্যক হবে। তুমি যদি 1 থেকে 51 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো লিখে কাটতে যাও, সেক্ষেত্রে একটু সময় লেগে যাবে। তাই একটু মনে রাখবা, মনে রাখলেই এটা মনে রাখবা যে সহজ, তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে। এরপরে দেখো এই অঙ্কটা বলা আছে 3 থেকে 23 পর্যন্ত যে সংখ্যাগুলো 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য সেগুলোর মধ্যক করো। কত? 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য মানে কি? যে সংখ্যাগুলোকে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? 0 হবে। তার মানে আমরা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য কোনগুলো পাবো? মনে রাখো 3-এর নামটা বলে নাও। তাহলে বলা আছে 3 থেকে 23 পর্যন্ত। তাহলে 3 থেকে 23 পর্যন্ত যে সংখ্যাগুলো 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য, তার মানে 3 × 3, তারপরে 6। দেখো 5 কি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য? না, 5 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য না, কারণ এর ভাগশেষ 0 থাকে না। তাহলে 3 6, এরপরে কত? 9। 9 কিন্তু নিঃশেষে বিভাজ্য। দেখো 9কে যদি তুমি 3 দ্বারা ভাগ করো তাহলে ভাগশেষ কিন্তু 0 আসবে। এরপরে কত? 3 4 12, 3 5 15, 3 6 18, আর তারপরে 3 7 21। 23 কি নিব? না, কিন্তু 23 হচ্ছে নিঃশেষে বিভাজ্য না। এরপরে আছে 24 নেওয়ার দরকার নাই। এখন বলা আছে 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য সেগুলোর মধ্যক কত। মধ্যক বের করবো। তাহলে কয়টা পেয়েছি? 1 2 3 4 5 6 7টা পেয়েছি। তাহলে প্রথম থেকে 3টা কেটে দাও, পরের থেকে 3টা কেটে দাও, তাহলে মাঝখানে আছে কে? 12। তার মানে আমার মধ্যক কত? মধ্যক হচ্ছে 12। খ নং অ্যান্সার। এরপরে দেখো এই অঙ্কটা বলা আছে কি? দেখো এই আগের অঙ্কটার মতোই বলা আছে 1 থেকে 22 পর্যন্ত বলা আছে 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো মধ্যক কত। মানে 3-এর নামটা পড়বা। 3 দ্বারা বিভাজ্য বলতে 3-এর নামটা মনে রাখো, তাইলে হবে 3। তারপরে 3 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। তুমি যদি 3কে 3 দ্বারা ভাগ করো, তাহলে ভাগ করলে 3 1 × 3, তাহলে এখানে ভাগশেষ কত থাকতেছে? 0 থাকতেছে। তার মানে আমার 3 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। তারপরে 6, 3 3 9, তারপরে 3 4 12, তারপরে 3 5 15, এরপরে 3 6 18, 3 7 21। এরপরে কি আছে? 3 8 24। 24কে এখানে নিতে বলছে না, এখানে 22 পর্যন্ত বলছে। তার মানে আমরা 21 পর্যন্ত নিব। এখন দেখো আমার 3 দ্বারা বিভাজ্য কয়টা আমরা সংখ্যা পেয়েছি? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা পেয়েছি। তাহলে মধ্যক বের করব। তাহলে প্রথম থেকে 3টা কেটে দিব, শেষ থেকে 3টা কেটে দিব, তাহলে আসবে হচ্ছে 12। তার মানে অ্যান্সার হচ্ছে ক। দেখো ক অ্যান্সার। এরপরের অঙ্কটাও সেম, একই রকম। এই দুইটা অঙ্ক একই রকম, অ্যান্সার কিন্তু 12। সুতরাং তোমরা নিজেরা করলেই পারবা।
এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। বলা আছে 12 থেকে 45 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করো। তাহলে 12 থেকে 45 পর্যন্ত আমরা কোন সংখ্যা নেব? মৌলিক সংখ্যা নেব। মৌলিক সংখ্যা কাকে বলে? সেটা হচ্ছে একের বড় যে সকল সংখ্যাকে ওই সংখ্যা এবং এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে বলবো হচ্ছে মৌলিক সংখ্যা। এটা মনে রাখো, মৌলিক সংখ্যা। তাহলে 12 থেকে 45 পর্যন্ত মৌলিক সংখ্যা কোনটা কোনটা হবে? দেখো 12 থেকে 45 পর্যন্ত মৌলিক সংখ্যা হবে 13 একটা মৌলিক সংখ্যা। 14 কিন্তু মৌলিক সংখ্যা না, কারণ 14কে 7 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়। 15 মৌলিক সংখ্যা না, 16 মৌলিক সংখ্যা না, 16কে 4 দ্বারা ভাগ করা যায়। 17 একটা মৌলিক সংখ্যা, 19 একটা মৌলিক সংখ্যা, 23 একটা মৌলিক সংখ্যা, 29 একটা মৌলিক সংখ্যা, 31 একটা মৌলিক সংখ্যা, 37, 41, 43। এই 1 থেকে 12 থেকে 45-এর মধ্যে এইগুলা হচ্ছে মৌলিক সংখ্যা। এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এখন এই সংখ্যাগুলোর আমরা কি বের করব? মধ্যক বের করব। তাহলে আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা আছে। তাহলে প্রথম থেকে 4টা কেটে দাও, পরের থেকে 4টা কেটে দাও। তাহলে মাঝে আছে কে? 29। তার মানে আমার মধ্যক হবে কত? 29। ক নং অ্যান্সার। এই খ নং অ্যান্সার। দেখো খ নং এ আছে 29। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। বলা আছে 30 থেকে 75 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করো। তাহলে দেখো 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা আছে সেই মৌলিক সংখ্যাগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে। না হলে কিন্তু হবে না। দেখো 2 একটা মৌলিক সংখ্যা, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2 এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। 3 একটা মৌলিক সংখ্যা, তার 3কে 3 দ্বারা আর 1 দ্বারা ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 4 একটা মৌলিক সংখ্যা না, কারণ 4কে 2 দ্বারা ভাগ করা যায়। 5 একটা মৌলিক সংখ্যা। 6 কিন্তু মৌলিক সংখ্যা না, কারণ 6কে 3 দ্বারা ভাগ করা যায়। তো এখন দেখো 30 থেকে 75-এর মধ্যে আমরা মৌলিক সংখ্যা পাবো। এই যে এই কয়টা মৌলিক সংখ্যা পাবো আমি অলরেডি লিখে নিয়েছি। এখন বলা আছে এই মৌলিক সংখ্যাগুলোর মধ্যে মধ্যক বের করব। তাহলে মধ্যক বের করব। এখানে আছে কয়টা? আছে 11টা আছে। তাহলে প্রথম থেকে আমরা 5টা কেটে দিব। প্রথম থেকে 5টা কেটে দিলাম এবং পরের থেকে আমরা 5টা কেটে দিব। কেটে দিলে থাকে কত? মাঝে 53 থাকে। তার মানে মৌলিক সংখ্যা হবে কত? 53 হবে। তার মানে 53 অ্যান্সার। এখন আমরা এই অঙ্কটার সমাধান করাবো। বলা আছে 2 থেকে 27 পর্যন্ত যে সংখ্যাগুলো মৌলিক সংখ্যা সেগুলোর মধ্যক নির্ণয় করো। তাহলে 2 থেকে 27 পর্যন্ত। দেখো 2 কিন্তু সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা। তাহলে 2 থেকে 27 পর্যন্ত মৌলিক সংখ্যা কোনগুলো? সেটা 2, 3, 4 কিন্তু মৌলিক সংখ্যা না। 5, 7, 11, 13, 17, 19, 23 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এখানে 2 থেকে 27-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টা? দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা আছে। তাহলে প্রথম থেকে 4টা কেটে দাও এবং শেষ থেকে 4টা কেটে দাও। তাহলে মাঝখানে আছে কত? মাঝখানে আছে 11। তাহলে মধ্যক কত হবে? মধ্যক হবে 11। তার মানে খ অ্যান্সার। দেখো কত সহজেই কিন্তু আমরা অঙ্কটা সমাধান করিয়েছি। তবে এক্ষেত্রে কিন্তু তোমাকে 1 থেকে 100-র মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো কিন্তু মনে রাখতে হবে। মনে রাখলে তুমি সহজেই এই অঙ্কগুলা পারবে। 116 নং ছিল এখনকার পর্বের শেষ অঙ্ক। আশা করি যে এই এমসিকিউগুলো বুঝতে পেরেছো। যারা নবম দশম শ্রেণীর ইজি সিরিজের বইগুলো সংগ্রহ করো নাই তারা দ্রুত সংগ্রহ করবে। আর এই বইগুলো কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম একমাত্র পূর্ণাঙ্গ ডিজিটাল বই, কারণ বইগুলোতে অসংখ্য কিউআর কোড আছে। এই কিউআর কোড স্ক্যান করলেই, মোবাইল দিয়ে স্ক্যান করলেই তুমি সেই যেই ভিডিওটা চাচ্ছ সেই ভিডিওটা তুমি কিন্তু পেয়ে যাবে। আর তাছাড়াও এখানে সমাধান করাও থাকবে। যারা বইগুলো সংগ্রহ করো নাই সংগ্রহ করবে, সবচেয়ে ভালো হবে।